পাচ্ছি না, আমি জানি। রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই আজকে চলে এসেছি ছাদের উপর। আমার ছাদ বাগানের গাছগুলোকে দেখে নিলাম এবং ঠাকুরের জন্য বেশ কিছু ফুল তুলে এনে রাখলাম। এরপর সকালের যে কাজকর্ম সেগুলো শুরু করে দিয়েছি। সকালেই ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো তো সবসময় থাকে। তবে আজকের দিনটা আমার সকালটা ঘরের কাজ দিয়ে শুরু হলেও বিকেলটা কিন্তু খুব ভালো কেটেছিল। ব্লগটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি পরিবারের সকলের খুশির জন্য নিজেদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে। শরীরে পারে না বা শরীরে সামর্থ্য নেই, তবুও আমরা চেষ্টা করি যে বাচ্চা, স্বামী, বাড়ির পরিবারের আর সকলের মুখে হাসি ফুটুক। সেই উদ্দেশ্য নিয়েই আজকের দিনটাতে আমি একটা বিশেষ কাজ বিকেলে করেছিলাম, সেটা দেখুন, ভালো লাগবে। দেখুন, আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতেই আমি দুটো ঘর মুছে, বারান্দা মুছে চলে এসেছি। এখন এই যে গতকাল এই ঘরটা পরিষ্কার করেছিলাম, সেই ঘরটা মুছে নিচ্ছি। পরিষ্কার করেছিলাম ঠিকই, কিন্তু মোছা হয়েছিল না, বলেছিলাম পরের দিন মুছবো। সেই কথা মতো এই ঘরটা মুছে নিয়ে নিচে চলে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজ বুধবার, সকালে ঘুম থেকে উঠে তো সকালের কাজকর্ম করলাম। এবার বাসন ধুয়ে রান্না করে যাব স্কুলে, যার কারণে সকালের দিকটায় আমার একটু তাড়াহুড়ো বেশিই থাকে। চেষ্টা করলেও পারি না খুব ভালো করে ভিডিও করতে। সময়ের মধ্যে যতটুকু কাজ করা যায় সেইটুকু করেই আমাকে বেরিয়ে পড়তে হয় স্কুলের উদ্দেশ্যে। যাই হোক, দুটো কড়া হয়েছে, বেশ কিছু বাসন হয়েছে, সেগুলো সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে দুপুরের আর সকালের রান্না তো একসঙ্গেই হবে। খুব বেশি রান্নাবান্না করব না বলেই ঠিক করেছি। আর যে কথা বলছিলাম, আমরা গৃহিণীরা সকলেই পরিবারের মুখের দিকে চেয়ে নিজেদের অনেক কিছু ত্যাগ স্বীকার করে নিই। এই ত্যাগ স্বীকারটা কিন্তু আমরা শিখে যাই যখন শ্বশুরবাড়িতে বউ হয়ে আসি, তখন থেকে। বাড়িতে মানে বিয়ের আগে আর কি আমাদের ভেতরে এই ত্যাগ স্বীকারগুলো কিন্তু থাকে না। যাই হোক, এখন নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চা খাওয়ার জন্য। আজকে বাসমতি চালের মুড়ি দিয়ে চা খাওয়া হবে, সঙ্গে তো বিস্কুট থাকবে যেহেতু ছেলে মেয়েরা আছে। তবে আমি সকালে রোজ এক গ্লাস জল খাই, জলটা খেয়ে নিলাম, তারপর চা খেয়ে নেব। এই বাসমতি চালের মুড়িটা দিয়েছো? হ্যাঁ, বাসমতি চালের মুড়িটা সবাই খেতে চায়। ভালো লাগে এই মুড়িটা। প্রতিদিন তো একরকম খাওয়া না, আসলে প্রতিদিন একরকম মুড়ি খাওয়া হয়। আজকে ছেলে মেয়েরা বললো, ছেলে আসলে এই মুড়িটা খেতে বেশি ভালোবাসে, জানো তো, ওই জন্যই আনতে বলেছিলাম। চানাচুর খাবি শিল্পী মুড়ির সঙ্গে? আয় তাহলে চাটা খেয়ে নি। আয় চা খাবি, আয়। দাদা কই? দাদাকে ডাক, একবার নিচে দেখাতে হবে। দাদা কই? আর যেটা বলছিলাম, ত্যাগ স্বীকারটা আমরা শিখি বিয়ের পরে। বিয়ের আগে বাপের বাড়িতে আরাম আয়েসে দিন কাটে, নিজের মর্জি মতো চলতে পারা যায়, যা খুশি হুকুম করা যায়, যা খুশি খাবো বলা যায়, সেগুলো কিন্তু মা সবসময় আমার হাতের কাছে রেডি করে দেয়। ডিমটা ধুয়ে রাখবো, মাছের ডিমটা এই বাটিতে ধুয়ে রেখে এসেই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাছের ডিমের বড়াটা করে নেবো। এখন এই মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর মাছের ডিমটা তো ধুয়ে নিলাম, দেখেছেন। মাছের ডিমের একটু বড়া বানাবো। তারপর আপনাদের দাদা ভাই আজ সকালে বেশ কিছু বাজার এনেছে, বাজারগুলো তুলে নিচ্ছি। ভাতটা তো বসিয়ে দিয়েছি। বাজারের মধ্যে আনা আছে মুড়ি, আর ঘুগনি খাওয়ার জন্য মটর রান্না হয়েছে, পাকা তেঁতুল। তেঁতুলটা আনতে বলেছিলাম একটুখানি। আজকেই ভেবেছি ফুচকা বানাবো, মানে ফুচকা খাওয়া হবে সন্ধ্যাবেলায়। আর এটা মুড়ি, চানাচুর এনেছে তোমাদের দাদা ভাই, একটা সর্ষের তেল আনা হয়েছে, আর বেশ কিছু সবজি বাজার করেছে। এই যে পাকা টমেটো এনেছেন, দেখি সবজিটা। যাই হোক, সমস্ত বাজার গুছিয়ে তুলে নিয়ে চলে যাব রান্নাঘরে। আর এই যে এদিকে ফর্দ ছিল, ফর্দগুলো ফেলে দিচ্ছি। টমেটো এনেছে, পটল। দেখি আজকে কি রান্না করা যায়, এগুলো
বাজার করা হয়েছে। যেমন কথা তেমন কাজ, চলে এসেছি রান্নাঘরে। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, সেই মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। ভাত তো হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর মাছের জন্য একটা মশলা তৈরি করছি। আজকে মাছে পেঁয়াজ রসুন দিলাম না, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটা করছি। আর যেহেতু মাছের ডিমের বড়া হচ্ছে, তার ভেতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকছে, যার কারণে মাছের ঝোলটা হালকা করে করলাম। আর জ্যান্ত মাছের ঝোল কিন্তু এইভাবে হালকাভাবে খেতে ভালো লাগে। রান্না সেরে স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি স্কুলে বেরোবো বলে। দেখুন চুলগুলো কিন্তু এই মুহূর্তে ভীষণই ভেজা আছে। এই ভেজা চুলই আমাকে পরিপাটি করে আশ্রে রেডি হয়ে বেরোতে হবে। হাতে এতটুকু সময় থাকে না যে চুলগুলো শুকিয়ে সুন্দর করে বেঁধে যাব। স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ারে আমি শুধুমাত্র লাগাই ময়শ্চারাইজার। সানস্ক্রিন লাগালে ভালো হয়, তবে আমার যে সানস্ক্রিনটা আছে সেটা শ্যুট করছে না, তাই সানস্ক্রিন লাগানো হয় না। আর আমার এই সানস্ক্রিনটা ভীষণই লাইট, খুবই ভালো লাগে আমার এই সানস্ক্রিনটা ইউজ করতে। একটু সিঁদুর পরে নিলাম, এবার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। স্কুল থেকে ফিরে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে সন্ধ্যাবেলা ঠাকুরের নাম সেরে নিয়ে সন্ধ্যা প্রদীপ জেলে এখন নিচে চলে এসেছি। ওই যে বলছিলাম সন্ধ্যাবেলায় একটা বিশেষ কাজ করব, বিশেষ কাজটি শুরু করে দিয়েছি। ছেলে মেয়েদের আবদারে বানাচ্ছি ফুচকা। ফুচকাগুলো কিনে আনা হয়েছে, সাদা তেলে ভেজে তুলে নিয়ে ফুচকার জন্য আলু মেখে ছেলে মেয়েকে সার্ভ করব। ফুচকার আলু মাখার জন্য আলুগুলো স্কুলে যাওয়ার আগেই সেদ্ধ করে রেখে গেছিলাম, আর ছোলা মটরটা ভিজিয়ে রেখে গেছিলাম। আমাদের গ্রাম সাইডে ফুচকা যখন ইচ্ছা পাওয়া যায় না, তাই তুমি ফুচকা সবকিছু রেডি করে ফেলেছো মা? হ্যাঁ, ফুচকা খাবি না? হ্যাঁ, এই তো খাবো। তার জন্য আমি ভাবছি কতদূর কি এগুলো দেখে আসি, যাই আমার মায়ের। আমি তখন একবার গন্ধরাজ লেবুর গন্ধ পাচ্ছিলাম, কি সুন্দর লাগছিল গন্ধটা। তুমি তখনই লেবুটা কাটছিলে, আমি জানি। ফুচকা ভাজার গন্ধ পাসনি? হ্যাঁ, ফুচকা ভাজার গন্ধটা পেয়েছিলাম, কিন্তু সেরকম ফুচকাগুলো কি বড় হয়েছে দেখ। হ্যাঁ, তাই তো। ফুচকাগুলো মনের মতন হয়েছে, দেখো মা, কোনো ভাঁজ নেই, একদম বল। তাই যখনই ফুচকা খেতে মনে হয় তখন এভাবে বাড়িতেই বানিয়ে নিই। প্রথমে তেঁতুলগোলা জলটা রেডি করে নিচ্ছি। তেঁতুলটা স্কুল থেকে এসে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে বিট লবণ, ভাজা মশলা, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আলু মাখাতেও দিয়েছি, আবার ফুচকা তেঁতুলগোলা জলেও দিয়েছি। তারপর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সেদ্ধ ছোলা মটর। এবার দিচ্ছি গন্ধরাজ লেবু এবং পাতি লেবু। তেঁতুলগোলা জলেও দিলাম, আবার আলু মাখাতেও দিলাম। এইভাবে ফুচকাটা রেডি করলে খেতে ভীষণই ভালো লাগে। যাই হোক, আমার ছেলে মেয়ের আবদারে আজকে সন্ধ্যাবেলাটা খুব ভালোভাবেই কেটে গেল। ওই যে বলছিলাম না, ত্যাগ শিকার। সন্ধ্যাবেলায় এসে কিন্তু এগুলো করতে আমার ভালো লাগে না, তবুও এগুলো করে দিই, যেহেতু সন্তান আবদার করে সেই জন্য। মেয়েদের তো এভাবে একটু সংসারে ত্যাগ স্বীকার করতেই হয়, আর ছেলে মেয়েদের জন্য এই দায়িত্বটা আমারই। তাদের ভালো লাগা মন্দ লাগা দেখার দায়িত্ব কার? আমাকেই দেখতে হবে। তৈরি করেছিলাম জল ফুচকা এবং দই ফুচকা। প্রথমে দিলাম ছেলেকে, এবার দিচ্ছি মেয়েকে। মেয়ে এই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল বলে মেয়েকে পরে দিলাম, ছেলেকে আগে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। রাত্রেবেলায় একটু সেদ্ধ ভাত করেছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।